আজকে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের সামনে রয়েছে। একদিকে যেমন আমরা দেখছি যে আমাদের সীমান্তবর্তী দুটো জেলা মালদা এবং মুর্শিদাবাদ, সেখানে নজিরবিহীনভাবে সেখানে বিভিন্ন মাদক দ্রব্য ধরা পড়ছে, বহু মানুষ গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই যেন সেটাকে আটকানো যাচ্ছে না। নজরদারি কোথায়, সেই প্রশ্ন উঠছে। এবং অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে পশ্চিমবাংলায় যে এসআইআর চলছে, সেই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্ট যে নজিরবিহীন অবস্থান নিয়েছে, রাজ্য সরকারকে কার্যত নিজেদের অবস্থান তারা বুঝিয়ে দিয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় আসব। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা উপস্থিত থাকবেন। তবে এই মুহূর্তে সবার আগে নজর রাখবো আজকের দিনের হেডলাইন্সে। আজকের টপিক অফ দ্য ডে, মাদকের জালে যুব সমাজ কোথায় নজরদারি, প্রশ্ন উঠছে। সীমান্তবর্তী জেলাগুলিতে মাদক পাচারের স্বর্গরাজ্য। মুর্শিদাবাদ মালদা সহ নিত্যদিন ধরা পড়েছে নতুন নতুন কারখানা, ধরা পড়ছে মাদক সহ মাদক পাচারকারী, কিন্তু প্রশ্ন নজরদারি কোথায়? যে প্রশ্নটা আমরা দৃষ্টিপাতের মঞ্চে আজকে তুলছি, যে এই সীমান্তবর্তী এলাকাগুলোতে যেভাবে মাদক বিভিন্ন সময় ধরা পড়ছে, কিন্তু তারপরেও কিন্তু নজরদারি নিয়ে প্রশ্ন হচ্ছে। নজর রাখবো দ্বিতীয় হেডলাইন্সে। আজকের দিনের দ্বিতীয় হেডলাইন, পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। রাজ্যের অসহযোগিতাতেই নজিরবিহীন পরিস্থিতি, প্রাক্তন বিচারপতিদের নিয়োগ। আজ কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যে পর্যবেক্ষণ জানিয়েছে, সিদ্ধান্ত মানতেই হবে রাজ্য সরকারকে। রাজ্য প্রশাসনিক আধিকারিকদের ব্যর্থতার কারণেই বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ।